ছট পুজোর প্রধান প্রসাদ ঠেকুয়া তৈরি করতে দিনভর পরিশ্রম করলেন গৃহিণীরা। আটা, চিনি, গুড়, কিশমিশ, এলাচ, দুধ সহ নানা উপকরণ দিয়ে মাখা হয়, তারপর ভাজা হয়। উপোস থেকে কাঠের উনুনে তৈরি হয় এই ঠেকুয়া। ভক্তদের বিশ্বাস, খুব নিষ্ঠাভাবে না করলে এই ঠেকুয়া তৈরি হয় না। একটা হয় গুড় দিয়ে, আটা দিয়ে, সুপারি, লং, এলাচি এগুলো সব লাগে, ওটা দিয়ে হয়। আর একটা স্পেশালটা যেটা আছে ওটা সুজি দেয়, ময়দা দেয়, চালের গুঁড়ো দেয়, নারকেল গুঁড়ো দেয়, এইসব কিশমিশ দেয়, এইসব দিয়ে হয়। দিয়ে ওটাকে মাখতে হয়। ওটা মাখতে হয়, দুধ দিয়েও মাখা যায়, আর এমনি জল চিনি দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিবে, তেলে গুঁড়ো করে জলে মিশিয়ে চিনিটা গলে যাবে পুরো, তারপরে আটাটা মাখবে। ওটা মানে নরম করে মাখবে না, এমনি ঝাপু ঝাপু মেখে দিবে, ওটা দিয়ে ঠেকুয়া। আমরা আগে লাউ ভাত করি, সারাদিন উপোস থাকি, লাউ ভাতের যখন রান্না হয়ে যায় তখন চাপাই, তারপরে এটা খাই। তারপরের দিন সারাদিন উপোস থাকি, রাত্রিরে মিষ্টি ভাত হয়, রুটি হয়, ওটা খেতে বসি, কোনো শব্দ হলে এটা খেতে পারবে না, উঠে যাবে। তারপরে আজকে সারাদিন সারারাত উপোস থাকবে। মানে আজকেই তো মেন পুজো, আজকে মেন, আজকে কিচ্ছু খাবো না, সারাদিন সারারাত উপোস থাকবো। এদিন বিকেলের পর থেকেই এই মহাপ্রসাদ ঠেকুয়া উৎসর্গ করা হচ্ছে সূর্যদেবকে। মঙ্গলবার ভোরে আবার পুজো, তারপরেই প্রসাদ দেওয়া হবে সকলকে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।